তার আগেও সন্দীপ ঘোষ রটিয়ে দিয়েছিল যে এই এরকম 20টা ছেলেমেয়েকে তাদেরকে ফেল করানো হবে। প্রতিদিন নির্যাতনের শিকার এরা, বহুবার আত্মহত্যার চেষ্টা করেছে। আপনারা তো সবাই জানেন যে সমস্ত দুর্নীতির জড় তো উনি। সন্দীপ ঘোষের সন্তানদের প্রতি তো কেউ নির্যাতন করেনি। উনি তো আমার সন্তানের প্রতি গত 4 বছর ধরে বিভিন্নভাবে নির্যাতন করেছেন এবং আমার ছেলে 2-3বার আত্মহত্যা করতে গিয়েছে। প্রত্যেকটা ছাত্রকে ওখানে ক্রিমিনাল তৈরি করছেন উনি। হাসি হাসছে সন্দীপ ঘোষ সহ সবাই যে এই এম্বারাসিং সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আমার ছেলে সঙ্গে সঙ্গে হাও হাও করে কাঁদতে কাঁদতে ফোনে বলছে, বাবা আজকে আমি আত্মহত্যা করব। সেইখান থেকে গিয়ে প্রতিদিন ছেলের চোখের জল, প্রতিদিন আমি এবং ওর মা 299 র্যাঙ্ক করে আরজি করে সার্জেন হবে বলে গিয়েছিল। আজকে তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে আবেদন যে আপনি অন্তত এই দানবকে, এই নরপিশাচকে অন্তত পশ্চিমবঙ্গের আর কোথাও আর ঠাঁই দেবেন না। আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া জুনিত কুমার সিনহা, তার বাবা এই মুহূর্তে রয়েছে আমার সাথে, তার বাড়ি নলহাটি। তার বাবার সাথে কথা বলবো যে আরজিকর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন তার বিরুদ্ধে বিস্ফোরক তিনি বিভিন্ন কথা বলছেন, এবং এখন তিনি যখন সরে গেলেন তারপর কেন, সব মিলিয়ে কী কারণ জানার চেষ্টা করব। বলছি, হঠাৎ করে আজকে আপনার মনে হলো কেন যে এই ধরনের নাকি এটা প্রথম থেকেই চলে আসছে, বলতে পারছিলেন না? না বলতে পারছিলাম না। আমি বলেছি বিভিন্ন স্তরে। আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে 3-4 বার বলেছি। আমি স্বাস্থ্য সচিবকে 3-4 বার ব্যক্তিগতভাবে গিয়ে জানিয়ে এসেছি। আমি ডিএমই বর্তমান যিনি ডিএম কৌস্তববাবু তাকে জানিয়েছি। তার আগে যিনি অনির্বাণবাবু ছিলেন তাকে জানিয়েছি। সবাইকে 3-4 বার 5 বার, প্রভিসি যিনি আছেন দেবাশীবাবু তাকে জানিয়েছি। আমার আশঙ্কার কথা, আমার ব্যথার কথা, আমার দুঃখের কথা বারবার তাদেরকে বলেছি এবং প্রতিকার চেয়েছি। কিন্তু কোথাও সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওনারা কিন্তু প্রায় সম্পূর্ণ সহমত হওয়ার পরেও ওনাদেরকে কথা বলার পরে দেখা গিয়েছে আমার মতন ওনারাও অসহায়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু করার নেই, এইরকম একটা অভিব্যক্তি ওনাদের শারীরিক ভাষাতে বারবার উঠে এসছে। এবং আমি লাস্ট এই যে ফাইনাল এমবির রেজাল্ট আউট হলো তার আগেও সন্দীপ ঘোষ রটিয়ে দিয়েছিল যে এই এরকম 20টা ছেলেমেয়েকে তাদেরকে ফেল করানো হবে। আমি সেই আশঙ্কা করে দৌড়ে গিয়েছি, আবার স্বাস্থ্য ভবনে দৌড়ে গিয়েছি, স্বাস্থ্য সচিবের কাছে, আবার স্বাস্থ্য অধিকর্তার কাছে গিয়েছি, প্রভিসির কাছে গিয়েছি যে এবার যেন আর নয় ফাইনাল মিতে। প্রত্যেকটা সেমিস্টারে এই ধরনের ঘটনা করেছে, প্রতিদিন নির্যাতনের শিকার এরা, বহুবার আত্মহত্যার চেষ্টা করেছে। তো এবার অন্তত দেখুন যেন না হয়। ওনারা বলেছেন দেখব, কিন্তু দেখা গিয়েছে হ্যাঁ বাস্তব ক্ষেত্রে আবার সেই মিলে গিয়েছে। এবারও দেখা গেল 17 জনকে ফেল করেছে। কীরকম ফেল? দেখা যাচ্ছে যে তারা থিওরিটিক্যালে তারা অনার্স নাম্বার পাচ্ছে, সেখানে প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে তাদেরকে ফেল করেছে কীরকমভাবে। 80তে পাস, 3টে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, 80 তারা পাচ্ছে 78 এইরকমভাবে তাদেরকে ফেল করেছে। এবং ঠিক এই প্যাটার্নে দেখা গিয়েছে তারা থিওরিটিক্যালে অনার্স মার্কস পাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল তাদেরকে ফেল করে দিয়েছে 25%, 33%। আমি নিজেও তো শিক্ষকতা করে, আমি সবচেয়ে যে এই মুহূর্তে এইরকম একটা হৃদয় বিদারক ঘটনা আরজি করে ঘটে গেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা প্রকৃতপক্ষে অনেকের উপরেই ঘটছে, হয়তো হত্যাটা হয়নি, কিন্তু এই ঘটনা প্রায়শই ঘটে। যে পরিবেশ ওখানে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তৈরি করেছে, সেটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের কাছে একটা বদ্ধভূমি তৈরি হয়েছে। এবং একটা গ্রুপ অফ ছাত্র যারা, তারাও অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের ছেলে, পরিবারের ছেলে, তারাও স্বপ্ন নিয়ে এখানে এসেছিল, তাদেরকে উনি ট্রেনিং দিয়ে কিছু ছাত্রকে, বেশিরভাগ ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে ক্রিমিনাল উনি তৈরি করছেন। ভালো ডাক্তার করার পরিবর্তে উনি ক্রিমিনাল। আজকে যে কথাটা বলছেন দুর্নীতি, আপনারা তো সবাই জানেন যে সমস্ত দুর্নীতির জড় তো উনি। যত রকমের দুর্নীতি, স্টল বিতরণ থেকে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন বেআইনি পার্কিং থেকে, তারপরে আপনার বায়োকেমিক্যাল যে ওয়েস্ট তার থেকে আরম্ভ করে প্রত্যেকটা। উনি বলছিলেন, কালকেই শুনছিলাম যে আমি কোর্টে এগুলো ক্লিনচিট, কখনও উনি ক্লিনচিট পাননি। এগুলো কোর্ট ওনাকে ক্লিনচিট কখনো দেয়নি। ওনার কোর্ট যে এটা দিয়েছিল, কোনো মামলাকে ডিসমিস করা হয়নি, ডিসপোজ অফ করেছে, বলেছেন পদ্ধতিভাবে অন্যভাবে আপনারা আবার অ্যাপ্লাই করুন ওনার বিরুদ্ধে। উনি কালকে সেটা বললেন যে আমি ক্লিনচিট পেয়ে গেছি কোর্টে, এটাও এবং উনি সকাল সন্ধ্যা সবসময় বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেন। আমি যে কারণে বলছি যে আমি যে এসের শিকার, আমি যে নির্যাতন, আমার ছেলে যেভাবে প্রতিদিন প্রতিটি মুহূর্তে নির্যাতনের শিকার,
আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সংবেদনশীল, উনি অত্যন্ত কালকে উনি অত্যন্ত সহানুভূতি জানিয়েছেন সন্দীপ ঘোষের প্রতি, তার সন্তানের প্রতি। আমি চাই যে আমার সন্তানের কথা উনি মাথায় রাখুন। সন্দীপ ঘোষের সন্তানদের প্রতি তো কেউ নির্যাতন করেনি, উনি তো আমার সন্তানের প্রতি গত 4 বছর ধরে বিভিন্নভাবে নির্যাতন করেছেন এবং আমার ছেলে 2-3বার আত্মহত্যা করতে গিয়েছে। সেই প্রতিকারটা আমি আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে যে উনি শুধু ন্যাশনাল মেডিকেল, উনি যেটা ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি আর এই ক্যাডারে থাকবো না, উনি সেটাই এনশিওর করুন যেন পশ্চিমবঙ্গে ওনার মতন কুলাঙ্গার, ওনার মতন এরকম ক্রিমিনাল, এই রকম ক্রিমিনাল যেন কোথাও যেন পশ্চিমবঙ্গে যেন উনি করতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো জানেন না ওনার কুকীর্তির কথা। উনি প্রত্যেকটা ছাত্রকে ওখানে ক্রিমিনাল তৈরি করছেন উনি, এবং যে ওনার এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছে তাদেরকেই উনি স্কেপগোট করেছে। আমার ভাবতেও ঘৃণা বোধ হয়। আমি দীর্ঘ প্রায় 4 দশক ধরে আমি শিক্ষকতা করেছি, একটা হায়ার সেকেন্ডারি স্কুলে বিজ্ঞানের শিক্ষক। যে আমাদের কাছে আমরা মনে করি যে ছাত্র, এবং আমিও একটা শিক্ষক ফ্যামিলি বিলং করি, আমার বাবা মা দাদা দিদি সবাই শিক্ষকতা করতেন। সেখানে আমি জানি ছাত্ররা হচ্ছে তার ছাত্রছাত্রীরা তার সন্তান তুল্য। এই সন্তান তুল্য ছাত্রছাত্রীদের সঙ্গে এই ঘৃণ্য যে কাজ করতে পারে তার পক্ষে এমন কোনো অপরাধ নাই যেটা করতে পারে না। এবং উনি হাসি মুখে এই ঘটনা করেছেন। বিভিন্ন সময় যখন রুই কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় বলছে ঠিক আছে যা হয়েছে হয়েছে, প্রিন্সিপালকে ক্ষমা চেনি, ক্ষমা চাইতে যখন ছেলেগুলো গিয়েছে, আমার ছেলে সহ আরও অন্যান্য ছেলেরা, তখন দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ যে রুমে বসে আছে সেইখানে ওদেরই সহপাঠী যারা, কেউ জুনিয়র, কেউ ওদের ব্যাচের, কেউ সিনিয়র, তারা বসে আছে পায়ে ধরে ওদিকে ক্ষমা চাইতে, পায়ে ধরে যখন ওরা ক্ষমা চাইছে সেই ভিডিওরা সব তুলছে, আর সবাই অট্টহাসি হাসছে সন্দীপ ঘোষ সহ সবাই। যে এই এম্বারাসিং সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আমার ছেলে সঙ্গে সঙ্গে হাও হাও করে কাঁদতে কাঁদতে ফোনে বলছে বাবা আজকে আমি আত্মহত্যা করব। এইরকম ঘটনা ওদের, আমার ছেলে খুব ভালো গান গায় এবং ভালো গিটার বাজায়, এবং আমাদের পরিবারও গানের পরিবার। অনুষ্ঠান হচ্ছে তো ওকে গাইতে দেবে না। একদিন আমি জিজ্ঞেস করছি কী করছিস বাবা? তা বলে কী করবো বাবা, আমি বসে আছি হোস্টেলে চুপচাপ, আমাকে বলেছে ফাংশানে হল ঘরে আমাকে ঢুকতে দেবে না। তারপরে একবার হলো আমি আবার জানালাম রুই কল্যাণ সমিতির চেয়ারম্যানকে যে আপনি একটু দেখুন বিষয়টা। তো উনি শুনলেন, শোনার পরে আমার ফোন নাম্বার উনি ব্লক করে দিলেন, ডক্টর সুদীপ্ত রায়। এবং কার নির্দেশে এগুলো ব্লক করে দিচ্ছে বা যেটা বলছেন কার নির্দেশ? সন্দীপ ঘোষের পরামর্শে, যে আমার কথা শোনার দরকার নেই, সেই জন্য ব্লক করে দিলেন। আমরা তাহলে যাবো কার কাছে? আমি স্বাস্থ্য সচিবের কাছে গিয়েছি, আমি ডিএমইর কাছে গিয়েছি, আমি প্রভিসির কাছে গিয়েছি, আমি রুই কল্যাণ সমিতির চেয়ারম্যান, আমি আর একটা প্রত্যন্ত গ্রামে থাকি আমি বীরভূমে, সেইখান থেকে গিয়ে প্রতিদিন ছেলের চোখের জল, প্রতিদিন আমি এবং ওর মা কীভাবে আমাদের যে এই ব্যথা, আমাদের যে এই আর্তনাদ, আমাদের যে এই বুক ফাটা কান্না, আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী সেইটা শুনে, সেইটা দেখে সন্দীপ ঘোষকে এখনই অ্যারেস্ট করে অত্যন্ত কড়া ব্যবস্থা উনি নেন, না তো আরও বহু বাবা মা সন্তান হারা হবে। শুধু ওই মেয়েটা আমার ছেলের যে সহপাঠী সে নয়, আরও বহু ছেলে আত্মঘাতী হবে, বহু ছেলের অকালে জীবন চলে যাবে, যারা আমার ছেলে অত্যন্ত স্বপ্ন নিয়ে 299 র্যাঙ্ক করে আরজি করে সার্জেন হবে বলে গিয়েছিল। আজকে তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার। এবং এই সমস্ত কাজগুলো যেগুলো করাচ্ছে, এগুলো ওর বিভিন্ন একটা গ্রুপ অফ ছাত্র তৈরি করেছেন, যে ছাত্রগুলোকে তৈরি করেছে সেই ছাত্ররাও ভালো, কিন্তু সেই ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন রকম লোভ, বিভিন্ন রকম পদ, বিভিন্ন রকম মোহ, বিভিন্ন রকম ভয় ভীতি দেখিয়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো উনি গত 4 বছর ধরে করিয়ে আসছেন। আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বিহিত করে ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত এবং ওনাকে তদন্তের আয়তায় আনা না। উনি সরাসরি ভিকটিমের নাম করছেন, উনি প্রশ্ন তুলছেন যে কেন ভিকটিম ওই সময় ওখানে গিয়েছিল, এবং যে ওই ভিকটিম যে বারবার তার বাবা মার কাছে যে আশঙ্কার কথা প্রকাশ করেছিল যে এখানে পরিবেশ নাই, এই পরিবেশ মানে কি? আরজি করটাকে সন্দীপ ঘোষ গত 4 বছরে ছাত্রছাত্রীদের বদ্ধভূমিতে তৈরি করেছে। তাদের দেহালে মাথা টোকা, চুলছিড়া, চোখের জল ফেলা ছাড়া কোনো কিচ্ছু করার নাই তাদের। বলছি এই কারোর কি মদত রয়েছে? সন্দীপ ঘোষ যিনি বলছেন, বারবার আপনি বলছেন যে কখনো ছাত্রদের ইয়ে করছে, নির্যাতন, কারোর কি মদত রয়েছে বলে মনে করছেন নাকি? আমার যেটা মনে হচ্ছে মদত হয়তো কারোর তো নিশ্চয় আছে, তাহলে উনি এতটা বলিয়ান। কারণ আমি আপনাদেরকে তো বললাম যে আমি বহুবার স্বাস্থ্য সচিব,
শিক্ষা অধিকর্তা তারাও জানেন সব ঘটনা সন্দীপ ঘোষ শঙ্করে, কিন্তু একমত হওয়ার পরেও অনেকাংশেই একমত হওয়ার পরে দেখা গিয়েছে তাদের শারীরিক ভাষায় অসহায়তা ফুটে হচ্ছে। সুতরাং এই রকম একটা জায়গাতে একটা ইউনিভার্সিটি স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য সচিব তারা যদি অসহায়, নিশ্চয় তার মাথাতে কারোর হাত আছে, অতি অবশ্যই আছে। তাহলে তো এটা এত বলিয়ান হওয়ার কথা নয়। তাহলে 5 ঘন্টার মধ্যে সে আবার রিইনস্টল হয়, এবং এর আগে আরও 2-3বার এই ঘটনা ঘটেছে যে উনি ট্রান্সফার হয়েছেন, এবং সেই ট্রান্সফার তো স্বাস্থ্য ভবনই করেছে, সেই সর্বোচ্চ কর্তারাই করেছে, সেই সর্বোচ্চ কর্তাদের সিদ্ধান্তও ধোপে টেকেনি। তাহলে নিশ্চয় তার চেয়েও কেউ আছেন যে রক্ষাকর্তা। কিন্তু আমি যাই হোক, আমি সে বিতর্কে আমি না ঢুকেও আমি একটা কথা শুধু যেটা বলতে চাইছি যে আপনারা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে আবেদন যে আপনি অন্তত এই দানবকে, এই নরপিশাচকে অন্তত পশ্চিমবঙ্গের আর কোথাও আর ঠাঁই দেবেন না, এই নরপিশাচকে অন্তত বাদ দিন। আমি এটা আবার করজোরে আবেদন করছি, এই নরপিশাচের হাত থেকে আরজি করে ছাত্রছাত্রীদেরকে আপনি রক্ষা করুন। আপনি সকলের মা, আপনি সকলের অভিভাবিকা, আমি এই আবেদনটা আপনার কাছে করজোরে করছি। আপনি ওই নরপিশাচের হাত থেকে রক্ষা করুন। ও যেখানেই যাবে, যেখানেই থাকবে, সেই জায়গাটাকেও শেষ করে দেবে। এবং আমি আর একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার হতে, উনি শুধু দুর্নীতিপরায়ণ নন, ওনার দুর্নীতির বহু নথি সবারই কাছেই আছে, আপনিও নিশ্চয় জানেন। উনি একজন অপরাধী, উনি শুধু দুর্নীতিগ্রস্ত নয়, উনি করাপ্টেড নন, উনি একজন ক্রিমিনাল ইন মাইন্ড। না হলে একজন অধ্যক্ষ, কখনো একজন শিক্ষকও আমি যদি ধরি, সে শিক্ষক আর সন্তান তুল্য ছাত্রছাত্রীদের সঙ্গে দিনের পর দিন এই মানসিক নির্যাতন করতে পারে না, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। কথা বলছিলাম জুনিতের বাবার সাথে, কি পরিমাণ মানসিক নির্যাতনের শিকার হয়েছে তার ছেলে এবং তারা যারা এখানে রয়েছেন, তাদের কথাতেই এক কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা পরিষ্কারভাবে বলছেন যে প্রাক্তন যিনি অধ্যক্ষ রয়েছেন তাকে অন্য কোথাও যাতে তাকে বহাল না করা হয় এবং তাতে শাস্তি দেওয়া হোক, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তিনি নষ্ট করে দিচ্ছেন, এমনটাই অভিমত অভিভাবকদের। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।